কুমারঘাটে এক মর্মান্তিক, যেটা ভাষায় প্রকাশ করা যায় না, একটা দুর্ঘটনা ঘটে গেল। এবং ইসকনের যে প্রতি বছরের মতো এইবারও ওনারা উল্টো রথ, আমরা সবাই জানি যে সেই উল্টো রথের যখন চলছিল, তো হঠাৎ করে একটা কারেন্ট, উপরে যে কারেন্টের যে লাইন ছিল তার থেকে এই কারেন্ট চলে এসেছিল একদম নিচের দিকে। তো যারা যারা সেই নিচের দিকে সিঁড়ির মধ্যে ছিল তাদের তো অন দ্য স্পট ওনারা মৃত্যুবরণ করেছেন, এবং যারা ভিতরে ছিল দেখা গেল এদের মধ্যে অনেকের কিছু হয়নি। তো এইরকম একটা দুর্ঘটনা এখানে ঘটলো, একদম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাথে সাথে মারা গেছে। আমাদের ত্রিপুরার ইতিহাসে এই ধরনের মর্মান্তিক ঘটনা, একসাথে এতগুলো মৃত্যু এবং যারা আক্রান্ত হয়েছে, মানে ভাবা যায় না। তো এখানে এসে আমি যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেখানে আমি গেছি, সেখানে দেখলাম, চেষ্টা করলাম বুঝবার। সেখান থেকে আমাদের কিছু যারা আমাদের এখানে দুটো হসপিটাল আমি গেছি, একটা ফটিকরায় আর একটা কুমারঘাট হসপিটালে আমি গিয়ে যারা ইনজিউর্ড আছে বর্তমানে এখানে যারা আছে তাদেরকে দেখে আসলাম। এর মধ্যে যারা 6 জন মারা গেছেন তারা মর্গে আছে এখন, আর যারা বেশি ইনজিউর্ড আছে তাদেরকে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে প্রাথমিক যে হিসাব সেই অনুযায়ী এখন পর্যন্ত 7 জন মারা গেছে। একজনকে এখান থেকে রেফার করা রাস্তায় মারা গেছেন, তাকে আবার ব্যাক করে এখানে নিয়ে আসছেন, এবং 16 জন আহত হয়েছে। এই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক। আমি এবং আমার সরকার এবং আমরা সবাই মানে অত্যন্ত মর্মাহত, এবং নিহত আহতদের পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এবং রাজ্য সরকার নিহত ও আহতদের পরিজনদের পাশে থাকবে, এবং কিভাবে ওনাদেরকে আমরা সাহায্য করতে পারি সেই বিষয়টা আমরা দেখছি। তো এর মধ্যে আমরা যে ডিসিশন নিলাম, কারণ মানুষকে তো আর ফিরিয়ে পাওয়া যাবে না, তো ট্রিটমেন্টের সমস্ত খরচ যারা এখনো আহত যারা হয়েছেন তাদের পুরো ব্যয় আমরা বলে দিয়েছি। ডিএম সাহেবও আছেন, এবং আমি অন্যান্য যে হসপিটাল আমি দেখে আসলাম কুমারঘাট এবং ফটিকরায়, সেখানেও আমি বলে এসেছি, এবং আর্থিকভাবেও সাহায্যের আমরা ঘোষণা দিচ্ছি। যারা মারা গেছেন তাদেরকে 4 লক্ষ টাকা করে আমাদের সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা আমরা করবো পরিজনদের নেক্সট কিন। আর যারা দুর্ঘটনায় 60% উপরে, কারণ এটা তো মানে ইলেকট্রিকের কারেন্ট মানে পুড়ে গেছে জায়গা, 60% উপরে শতাংশের বেশি যারা, তাদেরকে 2.5 লক্ষ টাকা করে দেওয়া হবে, সেটা আজকে আমি ঘোষণা করছি। এবং 40 থেকে 60% যারা আহত হয়েছেন তাদের 74,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আমাদের যশস্বী এবং আমাদের মাননীয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গোচরে এসছেন। তো উনি একটু আগে আমরা দেখলাম যে ওনার টুইটে উনি ঘোষণা দিয়েছেন যে ওনার যে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড, সেখান থেকে আমাদের যেটা দিচ্ছি তার সাথে ওনার তরফ থেকে ওনার যে এই ফান্ড আছে সেখান থেকে 2 লাখ টাকা করে উনি দিচ্ছেন যারা মারা গেছেন, আর 50,000 টাকা যারা ইনজিউর্ড। আমাদের সরকার ওনাদের সাথে থাকবে, আমি যেটা বললাম, এবং আরও যেসব যদি কোনো জায়গায় কোনো কিছু দরকার পড়ে, যদি বাইরেও নিতে হয়, যদি এরকম দেখা যায় ট্রিটমেন্টের, সেটাও আমরা করব। ডিএম সাহেবের নেতৃত্বে একটা এনকোয়ারি হবে, সেই এনকোয়ারি রিপোর্ট নিশ্চয়ই জমা পড়বে, এবং সেই রিপোর্ট পাওয়ার পরেই আমরা আগামী দিন যাতে এই ধরনের দুর্ঘটনার কোথাও না হয় সেই বিষয়টা আমরা নিশ্চয়ই আমরা দেখব।